নমস্কার বন্ধুরা, সম্পাস রান্নাবান্নাতে নতুন একটি রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আবারও নিয়ে এসেছি সজনা ফুলের একটি নতুনত্ব রেসিপি। সজনা ফুল অনেক রকম রেসিপিতে আপনারা খেয়েছেন বন্ধুরা, কিন্তু এই রেসিপিটা একেবারেই নতুনত্ব। আশা করি এভাবে আপনারা বানাননি, আর ইউটিউবেও এই রেসিপিটা একেবারেই নেই। তাই বন্ধুরা, বসন্তের মরশুমে সজনা ফুল খাওয়া অত্যন্ত উপকারী। তাই এভাবে বানিয়ে খান, আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে। তাহলে আর দেরি না করে চলুন বন্ধুরা, এই সজনা ফুলের রেসিপিটা কিভাবে বানানো যায় শুরু করা যাক। সজনা ফুলের এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে এখানে বেশ কিছুটা সজনা ফুল নিয়েছি, আর ফুলগুলোকে আমি আগে থেকেই বেছে আর জলের মধ্যে এখানে ভিজিয়ে রেখেছি, অল্প কুসুম গরম জলের মধ্যে। আর 10 থেকে 15 মিনিট এভাবে ভিজিয়ে রাখবো, তাতে ফুলের মধ্যে যা পোকা টোকা থাকবে সেগুলো কিন্তু বেরিয়েও যাবে। আর তারপরে এটাকে আমি জল থেকে ছেঁকে ফুলগুলোকে আমি তুলে নেবো। এবার অন্যদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার তেল ছাড়াই এখানে আমি ফোড়নটা ভেজে নেব। আর ফোড়নের জন্য দিলাম এখানে একটা শুকনো লঙ্কা আর খুব সামান্য একটু কালো জিরে। তো শুকনো কড়ার মধ্যেই ফোড়নটাকে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। আর এখানে আমি 1 চামচ তেল দিয়েই রান্নাটা করব। তাই আপনারা সঙ্গে থাকুন, পুরো রেসিপিটা দেখুন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আর এই রেসিপিটা একদম নতুনত্ব রেসিপি, একেবারেই নতুন, মানে ইউটিউবে এটা খুঁজলেও পাওয়া যাবে না। এটা প্রথমবার আমি এই রেসিপিটা এখানে আমি শেয়ার করছি। আর এবার দেখুন, এই 1 চামচ তেল নিয়েছি, এই চামচটা নিয়েছি, আর এই চামচের মধ্যে সাদা তেল দিয়ে দিলাম। তো আপনারা চাইলে এখানে সর্ষের তেল দিয়েও করতে পারেন। এই 1 চামচ তেল দিয়ে আমি পুরো রান্নাটা করে দেখাবো আপনাদের, তাই প্লিজ আপনারা সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। আর ফোড়নটা আগে থেকেই ভাজা হয়ে গেছে, তাই তেলটা শুধুমাত্র একটু গরম করার জন্য আমি এখানে অপেক্ষা করছি। তো তেলটা এখন মোটামুটি ভালোভাবে গরম হয়ে গেছে। এবার যে ফুলটা আমি আগে থেকেই ধুয়ে রেখেছিলাম, সেই ফুলটা এর মধ্যে এবার দিয়ে দেবো। একদম জলটাকে ছেঁকে ফেলে দিয়েছি। দেখুন অনেকটাই ফুল লাগছে, তবে এই ফুলটা এতটা থাকবে না, শেষ পর্যন্ত অনেকটাই কমে যাবে। তাই আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এর আগেও বন্ধুরা আমি সজনা ফুল দিয়ে বিভিন্ন রেসিপি আমার চ্যানেলে আমি শেয়ার করেছিলাম, তো আপনারা চাইলে দেখে নিতে পারেন, তার লিঙ্ক ডেসক্রিপশান বক্সে দেওয়া থাকবে। তার এই রেসিপিটা ভীষণই সুস্বাদু, গরম ভাতের সাথে খেতে কিন্তু অপূর্ব লাগে, খুবই ভালো লাগে, একদম নতুনত্ব রেসিপি। এভাবে ঢাকা দিয়ে দিয়ে বেশ কিছুবার ঢাকা খুলে ঢাকা বন্ধ করে আমি ফুলটাকে নরম করে নেব। কারণ এই রান্নাটার মধ্যে কোনো রকম জলের ব্যবহার আমি করব না, জল ছাড়াই রান্নাটা করে দেখাবো। খেতে ভীষণই সুস্বাদু হয়েছিল। এটা একটু অন্যরকম রেসিপি, মানে সাধারণ সজনা ফুলের রেসিপি যেমন আমরা ভাজা চচ্চড়ি খাই, সেটা কিন্তু এরকম নয়। ভীষণই সুস্বাদু হয়েছিল খেতে, আবারও বলছি খুবই ভালো লেগেছিল। তো সজনা ফুলটা আমি এভাবে নাড়াচাড়া করে আর চাপা দিয়ে দিয়েই এটাকে আমি নরম করে নেব। এখন এর মধ্যে কোনো রকম মশলার ব্যবহার করছি না, আর এই রেসিপিটাতে কোনো রকম মশলা বেশি নেই বললেই চলে, খুব সামান্য মশলা দিয়ে এটা হয়ে যায়। তো 2 মিনিট পর ঢাকাটা খুলে দেখাচ্ছি বন্ধুরা, আর গ্যাসটা একদম কম করে দিলাম। দেখুন সজনা ফুলটা অনেকটাই নরম হয়ে গেছে, আর দেখতেই পাচ্ছেন কড়াটা দেখুন বন্ধুরা, একদমই তেল নেই। আর এভাবে চাপা দিয়ে দিয়েই ফুলটাকে নরম করতে হবে, তবেই কিন্তু এটা খেতে বেশি সুস্বাদু হবে। সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, বাস, আর কিছু মশলা এখানে সেরকম ব্যবহার হবে না। মানে এর মধ্যে কোনো লঙ্কা গুঁড়ো, আমি জিরে ধনে কিছু ব্যবহার করছি না। তো একটু টমেটো কুচি দিয়ে দিলাম, আর টমেটোটা একটু শেষের দিকেই দিতে হবে, মানে ফুলটা বেশ অর্ধেকটা নরম হয়ে যাবে। তারপর টমেটোটা যেন খুব বেশি যেন গলে না যায়, তাহলে খেতে ভালো লাগবে না, আর অথচ যেন কাঁচাও না থাকে, সেভাবেই টমেটোটাকে এটা বুঝে দিতে হবে। আর এভাবে নাড়াচাড়া করে চাপা দিয়ে দিয়ে রান্নাটাকে করতে হবে। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে বন্ধুরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশান বেলটি ক্লিক করতে ভুলবেন না, যেন যখনই আমি নতুন রেসিপির আপলোড করব তার নোটিফিকেশান যেন সবার আগে আপনার কাছেই পৌঁছে যায়। তো এখন আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। আর নুনটা দেওয়ার পর সজনা ফুল থেকে নিজে থেকেই জল ছাড়তে শুরু করে দেবে, আর সজনা ফুলটা তাতে বেশ নরমও হয়ে যাবে। তাই এখানে কোনো রকম জলের ব্যবহার করার কোনো প্রয়োজনও নেই বন্ধুরা। তো ভালো করে এটাকে আমি মিক্স করে দিয়েছি। এবার আবারও আমি এটাকে 2 মিনিটের পর্যন্ত ঢেকে রাখবো। তো 2 মিনিট পর আপনাদের আমি খুলে দেখাচ্ছি। দেখুন ফুলটা একদম পুরোপুরি ভালোভাবে নরম হয়ে গেছে, আর অনেকটা জলও ছেড়েছে। তবে এখানেই শেষ নয়, এখনও অনেক উপকরণ দেওয়ার বাকি আছে বন্ধুরা, তাই আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এখন কয়েকটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম, আর লঙ্কাটা যে যেরকম ঝাল খাবেন সেরকমই দেবেন।
এরপর এখানে আমি নরম পনির নিয়েছি, মানে একদম তাজা পনির, দেখুন নরম হচ্ছে। এটা নরম পনির দিয়েই এটা খেতে বেশি ভালো লাগবে। তবে আপনাদের যদি আগের দিনের পনির হয় তাহলে একটু গরম জলে ভাপিয়ে নেবেন, তাহলে পনিরটা বেশ নরম হয়ে যাবে। আর এই পনিরটাকে আমি গ্রেট করে এর মধ্যে দিয়ে দেবো। তো এই কাজটা আপনারা আগে থেকে রেডি করেও রেখে দিতে পারেন অন্য পাত্রে। তা আমি এখনই দিচ্ছি পনিরটা গ্রেট করে। তো অল্প অল্প করে এরকম গ্রেট করব আর এটাকে মেলাবো। খুবই ভালো লাগে, একদম নতুনত্ব রেসিপি বন্ধুরা, এভাবে বানিয়ে দেখুন। সজনা ফুলের তো অনেকেই মানে ভাজা চচ্চড়ি এইসবই খেয়ে থাকে, কিন্তু এটা একটু অন্যরকম রেসিপি, সবার চেয়ে আলাদা। আর স্বাদটা ভীষণই সুন্দর হয়েছিল খেতে। তো দেখুন পনিরটা আমি অল্প অল্প করে দিচ্ছি আর এটাকে ভালো করে মিলিয়ে নিচ্ছি ফুলের সাথে। আর এভাবে রান্না করলে সজনা ফুলটা কিন্তু একদম তেঁতোও হবে না, কষাটে ভাবটা চলে যাবে, কারণ এর মধ্যে পনির দেওয়া আছে। শুধু পনির নয়, এখনও অনেক উপকরণ বাকি আছে, তাই শেষ পর্যন্ত দেখুন, না দেখলে কিন্তু বুঝতেই পারবেন না। এখন বেশ কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এটা বাচ্চারাও খেয়ে নেবে, কারণ একদমই তেঁতো হবে না আর কষাও হবে না, কারণ পনিরটা দেওয়া হয়েছে যেহেতু, সেই জন্য স্বাদটা কিন্তু খুবই ভালো লাগবে। তো সবটা ভালো করে এখানে মিলিয়ে নিয়েছি। দেখুন সজনা ফুলটা অনেকটাই কমে গেছে, মানে যতটা দিয়েছি তার অর্ধেক হয়ে গেছে। এবার ওটাকে সাইড করে রেখে অন্য একটা তড়কা প্যান বসিয়েছি গ্যাসের মধ্যে, আর এখানে 1.5 চামচ পরিমাণ পোস্ত দিলাম। এই পোস্তটাকে শুকনো খোলার মধ্যে হালকা নাড়াচাড়া করে এটা রোস্ট করব। মানে কাঁচা পোস্ত হচ্ছে, এটা রোস্ট করে দিলে খেতে বেশি ভালো লাগবে, তাই এভাবেই রান্না করবেন, দেখবেন খুব ভালো লাগবে। স্বাদও বদল হবে, খেতেও খুব ভালো লাগবে। আর রেসিপি ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশান বেলটি ক্লিক করতে ভুলবেন না যেন। তো পোস্তটাকে দেখুন আমি নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি, খুব বেশি ভাজার দরকার নেই। এবার যে সজনা ফুলটা আমি করে রেখেছিলাম তার মধ্যে অল্প অল্প করে একটু একটু করে পোস্তটা দেবো আর ভালো করে এটাকে মেলাবো। এটা একবারে প্রথমে একদম ঢেলে দিলে কিন্তু ভালো মিলবে না, তাই অল্প অল্প করে এটা দিতে হবে আর এটাকে নাড়াচাড়া করে মেলাতে হবে। আর গ্যাসটা এখন অফ করাই আছে। দেখুন একটু একটু করে দিচ্ছি আর এটাকে ভালো করে মিলিয়ে নিচ্ছি। আর এই পোস্তটা সবার শেষেই দিতে হবে, আর পোস্তটা দেওয়ার জন্যে কিন্তু এর স্বাদটাও কিন্তু বাড়বে, খুবই ভালো লাগবে খেতে। তো পুরো পোস্তটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে মিলিয়েও নিলাম। রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা আপনারা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এবার আবারও আমি এটাকে 1 মিনিট পর্যন্ত স্ট্যান্ডিং টাইমে দিয়ে দিলাম। তা 1 মিনিট হয়ে গেছে, দেখুন 1 মিনিট পর আমি ঢাকাটা খুলে আপনাদের দেখাচ্ছি। রান্নাটা আমার একদম রেডি। এবার ওপর থেকে আমি একটা লাল কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার এটা নামিয়ে আমি গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করব। রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে আরেকটি নতুন রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন সম্পাস রান্নাবান্না। নমস্কার।